ঝালকাঠির রাজাপুরে গালুয়া এসকে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার সকালে স্কুল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়া, কুরুচিপূর্ণ মন্তব্য ও ক্লাসরুমে নিজের মোবাইল থেকে ছাত্রীদের খারাপ ভিডিও দেখতে বাধ্য করার অভিযোগ এনে এর প্রতিকার ও অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই বিদ্যালয়ের ছাত্রীরা। অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শারীরিক শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন দীর্ঘদিন যাবৎ ছাত্রীদের বিভিন্নভাবে বিরক্ত, কুপ্রস্তাব দেওয়া ও ছাত্রীদের শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানিকর সহ তাদের সাথে অশালীন আচরণ করে আসছেন। এক ছাত্রীকে দেখতে ওই শিক্ষকের সাবেক প্রেমিকার মতো লাগে। নাসির উদ্দিনের বাড়িতে নিয়ে আলাদা রুমে তার সাথে ছাত্রীদের থাকার প্রস্তাব দেওয়া, ছাত্রীদের গায়ে হাত দেওয়া, ছাত্রীদের নুপুরের শব্দে ওই শিক্ষকের শরীর শিহরিত হয়ে ওঠে এমন কথা বলা, ছাত্রীদের শরীরের বিভিন্ন আপত্তিকর স্থানে চিমটি কাটা সহ ছাত্রীদের তার মোটরসাইকেলে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে শিক্ষক নাসির উদ্দিনের বিরুদ্ধে। এছাড়াও ছাত্রীদের বোরকা এলোমেলো থাকলে তাদেরকে ডেকে বলে, তোমার সবকিছু দেখে ফেলেছি। নাসির উদ্দিনের স্ত্রী বাড়িতে না থাকলে ছাত্রীদের তার বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া সহ ছাত্রীদের নিয়ে অনেক কুরুচিপূর্ণ মন্তব্য করে অভিযুক্ত শিক্ষক নাসির উদ্দিন। ছাত্রীরা তাদের লিখিত অভিযোগে প্রধান শিক্ষকের কাছে আরো বলেন যে, অনেকদিন যাবৎ আমরা নিজেদের রক্ষা করার চেষ্টা করেছি, এখন আমরা নিরুপায় হয়ে আপনার শরণাপন্ন হয়েছি। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক নাসির উদ্দিন বলেন, আমি শারীরিক শিক্ষার শিক্ষক। ক্লাসে বসে ছাত্রীদের সাথে কোনো কথা মজায় বলি, কোনো কথা রসে বলি। পাঠদানের পাশাপাশি আমি ছাত্রীদের সাথে আন্তরিকতার অনেক কথা বলে থাকি। আমার কথাই হয়তো ভুল হতে পারে, কিন্তু আমার বিরুদ্ধে আনা অভিযোগের যদি প্রমাণ থাকে সেটা দেখান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আকন বলেন, ছাত্রীদের অভিযোগ পেয়ে এবং অভিযোগের সাথে অভিযুক্ত শিক্ষকের কথার কিছু মিল পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমি গত 27/7/2025 তারিখ ছাত্রীদের কাছ থেকে এখানে দরখাস্ত পাই। পরে আরেকটা দরখাস্ত পাই, দুইটাই দরখাস্ত পেয়েছি আমি। পাওয়ার পরে সাথে সাথে আমি আমার সভাপতি এবং কমিটি তাদেরকে জানাইছি এবং তাৎক্ষণিকভাবে তারা বলছে যে আগামী দিন আমরা 10টায় তারা আসছে। কমিটি মিটিং হয়েছে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল এবং ওনাকেও ডাকা হয়েছে। সে আসিয়া বলছে যে এখানে যে ঘটনা ঘটছে এটা সত্যি কিনা যাচাইয়ের জন্য মেয়েদেরও ডাকা হয়েছে, আর নাসির উদ্দিন মাস্টারকেও ডাকা হয়েছে, নাসির উদ্দিন স্যারকেও ডাকা হয়েছে। সে নাসির উদ্দিন স্যার সে নিজেই স্বীকারোক্তি করছেন যে আমি মেয়েদের সঙ্গে আবেগে এ ধরনের কথাবার্তা বলছি, এ ধরনের ঘটনা ঘটাইছি। পরে আমাদের সভাপতি মহোদয় এবং স্থানীয় যারা কমিটির লোকজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সিদ্ধান্ত নিয়েছে এবং কমিটি সিদ্ধান্ত নিয়েছে তাকে সাময়িক বরখাস্ত করার জন্য। তাৎক্ষণিক আমি তাকে সাময়িক বরখাস্ত করছি। সাময়িক বরখাস্ত করার পরে সে এখান থেকে চলে গেছে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এখনও ক্ষিপ্ত যাতে ওই টিচার যাতে স্কুলের ভিতরে না আসতে পারে এবং স্কুলের স্টুডেন্ট যারা আছে তারাও সেই টিচারের মুখ দেখতে চায় না। আমি জানতে পারি যে উনি ছাত্রীদের সাথে সকল 6 to 10 সকল ছাত্রীদের সাথে কুরুচিপূর্ণ আচরণ এবং অনৈতিক কথাবার্তা যেগুলো একজন শিক্ষকের মুখে সমীচীন নয়, সেখানে উনি এই ধরনের আচরণ করার পরে আমি হেডমাস্টার স্যারের কাছে এলাকাবাসী হিসাবে আমি অভিযোগ দিছি যে উনি এই ধরনের আচরণ করে। হেডমাস্টার স্যার তৎক্ষণিক উনি ব্যবস্থা নিয়েছে। উনি জিজ্ঞাসা করছে যে তুমি কি শিক্ষক ছাত্রীদের সাথে এইরকমের আচরণ করো? তো উনি অকপটে স্বীকার করছে যে হ্যাঁ আমি আবেগবশত এই ধরনের কাজ করেছি। সেখানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব রতন দেবনাথ উনিও উপস্থিত ছিলেন। সেই ক্ষেত্রে প্রধান শিক্ষক উনি টিএনও বরাবর, শিক্ষক অফিসার বরাবর সকল জায়গায় উনি দরখাস্ত করছেন। আমরা অনতিবিলম্বে এলাকাবাসী যারা আছি এরা আমরা এই ধরনের কুরুচিপূর্ণ শিক্ষক আমরা এই স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও সুষ্ঠু বিচার ও শাস্তি দেখতে চাই। গালুয়া এসকে মাধ্যমিক বিদ্যালয়, এখানে শারীরিক শিক্ষক নাসির উদ্দিন, সে স্যারে প্রত্যেক ক্লাসে 9, 10, 8 এই ধরনের মেয়েদেরকে তারা অশ্লীল ছবি সে দেখাইছে এবং সেগুলো প্রমাণিত হয়েছে। গালুয়া এসকে মাধ্যমিক বিদ্যালয় কিছুদিন আগে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে। টিচারের নাম হচ্ছে জনাব নাসির উদ্দিন সাহেব। উনি মেয়েদের সাথে অশ্লীল আচরণ করছে এবং সেটা সে মাননীয় সভাপতি
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির সাথে অকপটে স্বীকার করেছে যে হ্যাঁ আমি এই কাজটা করছি। আমি এলাকাবাসীর পক্ষ থেকে ওনার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। আমরা চাচ্ছি তারে আজীবনের জন্য এই যেতে বহিষ্কার করা হোক। যেদিনকার তদন্তে আসছে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ছিল, অন্যান্য টিচাররা ছিল এবং গার্ডিয়ানরা ছিল, মেয়েরা তার বিরুদ্ধে বলছে এবং সে নিজেও যা স্বীকারোক্তি করছে। সভাপতি সাহেব সিদ্ধান্ত দিয়েছে তাকে সাসপেন্ড করার জন্য, তদন্ত কমিটি করে সঠিক তদন্ত করে তার সঠিক বিচার করার জন্য। এটা এলাকার গণদাবি এবং এখনো কাম জানে আর অন্য কোনো টিচাররা পরবর্তীতে না করে, এটা হলে আমাদের এলাকার লোকালের সবাই দাবি।